এই ভয়ঙ্কর জঙ্গলে আমাকে কি কি বিপদের সম্মুখীন হতে হয়েছে তা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হাই, আমি চুলের গ্রিলস আজ আপনাদের সাথে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে চুল পাকনামি করে বেঁচে ফিরতে হয়। চলুন দেখা যাক। আজ আমি আছি বাংলাদেশের একটি ভয়াবহ বনাঞ্চল সুন্দরবনে। আজ আমাকে মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের সবথেকে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিষধর সাপ, এবং ওই যে খালের মধ্যে বড় বড় কুমিরের সাথে আমার সংঘর্ষ হয়েছে। আজকের আমি এই ভিডিওতে আপনাদের সেগুলোই দেখাবো, আমি কিভাবে কুমিরের মুখ থেকে এই কল্লা লইয়া বাঁচিয়া ফিরতে পারছি। চলুন দেখা যাক। শান্তিতে একটু হাঁক দিয়ে বইছিলাম, কিন্তু কুমইরা ইচ্ছা আমাকে হাগায় বাধা প্রদান করে, তাই আমাকে উঠে সেখান থেকে পালিয়ে আসতে হয়। এই জঙ্গলে প্রতিটা পা আপনাকে সাবধানে ফেলতে হবে। একটি ভুল সিদ্ধান্তের জন্য আপনার জীবনটাও চলে যেতে পারে। কিছুদিন আগে আমার বন্ধু মোকলেস এই জঙ্গলে হাঁক দিয়ে এসে খাড়াসের শিকার হয়। আমার বন্ধু মোকলেস কয়দিন আগে এই সুন্দরবনে আগ দিয়ে আইছিলে, আরে খাড়াসে কি নির্মম ভাবে খাড়াসে খাইছে। বন্ধু মোকলেস, বেশি চুল পাকনামো করার জন্য আমি রওনা দিলাম জঙ্গলের আরও গভীরে গিয়ে দেখতে পেলাম এক ভয়ঙ্কর ঘটনা। দেখার জন্য আমার সাথেই থাকুন। ওহ, চারদিকে দেখতে পাচ্ছেন সবুজের অভয়ারণ্য। মনে হয় সবুজ আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এটি একটি বিশেষ ধরনের ফুল। এটা ওই জন্মে মনে হয় কেউ দেখেন নাই, আমিও দেখি নেই। এটা আমি আমার কবিলার লজ্ঞা লই যাবো, আমার বউর লজ্ঞা কল দিলে কেটা। দেখছেন, শয়তানের নাম লইতি না লইতি শয়তান হাজির। আমি গো ভাবি আমার তমাই কল দিছে, তমাই। হ্যালো এবিডিএ, তোরে আমি কইছি না যে আমি সারভাইভ করতে আসি? সারভাইভ বোঝো? সারভাইভ কারে কয়? সারভাইভ করি, সারভাইভ। কোনো কল দাও কা? হ্যাঁ, কি হইছে? এ তুই গোলামের ফোকাও কারে? তুই কারে কও গোলামের ফোক? তোরে কিন্তু ধরিয়ে জন্মের শেষ আছে স্মুক। বাজার করিয়ে দিয়েই নেই কি? আমি বাজার করিয়ে দিয়েই নেই কি? বাজার না থাকলে ঘরে ওই মরিচ আছে, ইয়ে পাড়া পুটাই ভর্তা বানাইয়া ওই মরিচ ভর্তা দিয়ে ভাত খা। কালকাল কল দিবি না বিডি। এই মহিলা বুঝছেন এক্সের অসভ্য। আমি দেখি এই মহিলার লাগে সংসার করি, আপনারা হইলে এই মহিলার লাগে কেউ সংসার করতেন না। কামদা ঠাপাই না। একটা মাসাই আমারে পিছনে আঘাত করছে, কিন্তু আমি ঘাবড়াই যাই নাই, কারণ আমি একটা মশার কামড়ে ঘাবড়াই যাওয়ার প্লেয়ার না। কারণ আমি রুস্তুম খা। আমার সামনের দিকে আগাইয়ে যাইতেই হইবে, কারণ কি আমি রুস্তুম খা। জঙ্গলের গভীরে গিয়ে আমি এমন একটি জায়গা দেখতে পেলাম যেখানে গেলে আপনাদের সবাইরই বান্দরামি করতে মনে চাইবে। বান্দরামি হরতে যাইয়া বল্লাই কামড় দিছে। আমি আর আমার ক্যামেরার টিম সবাই দৌড়েতে লাগছে, ভাগো। ভাগতে আমাদের হঠাৎই সামনে পড়ে গেল এক ভয়ঙ্কর বাঘ মামা। সে নিজেকে ঠান্ডা করার জন্য খালের এপার দিয়ে ওপার হাতড়াই যাইতে লাগছে। সত্যি কথা বলতে আমি হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। বাড়িতে যাওয়ার সময় আপনাকে ভাবি মানে আমার তমাই কইছিলে যে কয়টা আটার রুটি বানাই দি, পোতে বইয়ে খাইবে না নে, আর নাহলে তো আপনার খিদে 20 মরিয়া 30 উঠে যাইবে না। কিন্তু আমি বোর কথা শুনি নাই, কইছি রাখ মাতারি, তোর রুটি ভিডিও বানানে কাম নাই। এই জঙ্গলটা এমন একটা জঙ্গল, এখানে প্রাকৃতিক খাবারে ভরপুর। আপনারা চাইলেই জলাবাড়িতে খাইতে পারেন, বনবইরে ছেড়ে পারেন। হয়তো সামনের দিকে আমরা বাঁশঝাড় পেতে পারি। সেই বাঁশঝাড়ে পাশের গোড়ায় কিছু কোর পাওয়া যায়, সেটা খেয়ে আমার পানি পিপাসা এবং ক্ষুধা দুটোই নিবারণ হবে। চলুন বাঁশঝাড় খোঁজা যাক। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন আমি বাঁশঝাড় পেয়ে গেছি। এবার বাঁশের গোড়ার যে কোরল সেইটা আমি খাবো। এই বাঁশের গোড়ায় ঢুকিয়া এই এর হিয়ের উগলাইয়া খামু। চলো।
অনেক হয়েছে জঙ্গলে চুলপাক নামি, এবার আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। আমার টিমকে আমি খবর দিচ্ছি, আমার ভাঙ্গা টিলিয়ার লইয়া আসলে যে টিলিয়ার আবার পোলায় আওসায় টিলিয়ার লইয়া আমার নেতে আসলে যে আইয়ে পারলেই আমার টিমের সাথে আমি নিরাপদে আমার গন্তব্যে পৌঁছেই যাবো। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সার্ভাইভাল ভিডিও নিয়ে। ততদিন আমার চ্যানেলটিকে কাউফল খাইস তো লাগিয়া মুখ আউলেই গেছে, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।